দিবসের শুভেচ্ছা এখন জানাচ্ছি। বাংলাদেশকে তুমি কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি। আমার একটা বিজয় দিবসের ড্রেস কিনে নিয়েছি, লাল সবুজ। আমি যদি আজকে জানতে চাই, এই যে আজকে বিজয় দিবস, এত এত মানুষ দেখছো, সবার হাতে পতাকা, সবাই বাংলাদেশকে নিয়ে স্লোগান দিচ্ছে, সব মিলে তোমার কেমন লাগছে? অনেক মজা লাগছে। এই সবচেয়ে স্পেশাল দিন কোনটি? বিজয় দিবস আজকে অনেক সুন্দর আবহাওয়াতে বিজয় দিবস, আর সেই শীতের দিন বিজয় দিবস শহরটা অনেক মজা, আর অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। দর্শক, নাম রাফি, ছোট্ট আমাদের রাফি, আমাদের হৃদয়ের রাফি। সেই রাফির কথা শুনলে আপনারা অবাক হবেন। এই 4 বছর বয়সী এতটা দেশপ্রেম আমি দেখে, সত্যি বলছি ভাই, আমি দেখে আমার বুকটা ভরে গেছে। এই ছোট একটা রাফি এত সুন্দর কথা জানে, আমি এত সুন্দর কথা বলতে পারি না ভাই, সত্য কথা বলছি, আমি এত সুন্দর কথা বলতে পারি না। আমি রাফির কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই রাফির কথা শুনে আমার হয়তো আগামী থেকে আরও দেশপ্রেম বেড়ে গেল। একটা ছোট একটা বাচ্চা পরিবার থেকে কতটা শিক্ষা পেয়েছে এবং নিজেও আসলে কতটা একটা ইন্টেলিজেন্টের ব্যাপার তার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা বলতে আর বাকি থাকে না। এই ছোট রাফি এখন থেকেই দেশপ্রেমের কথা বলে। আমি দেখতে পাই ছোট একটা পতাকা নিয়ে, ছোট একটা সাইকেল নিয়ে পুরো এলাকা ঘুরছে, এবং আজকে যে বিজয় দিবস, এই বিজয় দিবসের আনন্দ উল্লাস করছে। তার বাবা মা যখন এই ভিডিওটি দেখবে, আমার মনে হয় তারা চোখের পানি আটকে রাখতে পারবে না। তার এই সন্তানের সুশিক্ষার এত পরিমাণ দিয়েছে, এবং এই রাফি আগামীতে এবং সবাইকে কিন্তু এই বিজয় দিবসের যে শুভেচ্ছা জানিয়েছে, সেটা কিন্তু প্রতিটা মানুষের হৃদয় ভরবে। আচ্ছা বলো। আমার এরকম একটা মাইক আছে জানো? আচ্ছা, তোমারও মাইক আছে? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, তাহলে তো মুশকিল আছে। তাহলে তো আমাদের আমাদের আর দাম থাকবে না তোমার কাছে। থাকবে থাকবে। আচ্ছা, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করবেন। কমেন্টে জানাবেন যে আমার ভিডিও সুন্দর হয়েছে নাকি, এগুলো বলবেন। দর্শক, আমি বলার আগে আমাদের ছোট্ট রাফি সব বলে দিচ্ছে। আজকে আমি তার কাছে অনেক ছোট, আমি তার কাছে অনেক কিছু শিখেছি। তাও যাই হোক, আমি আর কিছু বলবো না, সবাইকে বলবো আমরা চলুন আজকের এই দিন থেকে রাফির কাছ থেকে অন্তত কিছুটা শিক্ষা নিই। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করব, একসাথে বাঁচবো এবং দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেব না, কোনো আগ্রাসন হতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর শুনেন দর্শকরা, ভালোভাবে সাহস নিয়ে আমাদের মিছিলের মতো করবেন আপনারা। আবার যদি মিছিল হয়। আজকে তো মহান বিজয় দিবস, আজকে কিছু বলবে না? বলবো। বিজয় দিবসের শুভেচ্ছা এখন জানাচ্ছি। আচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে অনেক সুন্দর আবহাওয়াতে বিজয় দিবস, আর সেই শীতের দিন বিজয় দিবস শহরটা অনেক মজা, আর অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আচ্ছা, বাংলাদেশকে তুমি কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি। আর এর চেয়ে ভালো যে অন্য দেশের মানুষরা যদি বাংলাদেশে এসে অনেক মজা করে, তাইলে ওদের কত মজা আপনারাই বলেন। অনেক মজা, আমি তো বলবো অনেক মজা তাদের। বাংলাদেশে এসে যদি তারা আনন্দ করে আমাদের সাথে, তাহলে তো ওদেরও মজা লাগবে, আমাদেরও মজা লাগবে। আজকে যে বিজয় দিবস, আজকে কি কি করেছো তুমি? আমি করেছি হচ্ছে, আমার বোন হচ্ছে স্কুলে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে গিয়েছে, আর একটা কবিতা আবৃত্তি হবে আমাদের আপুদের স্কুলে। আচ্ছা, সেই কবিতা আবৃত্তিটা অনেক সুন্দরও হতে পারে, আমার আপু ফার্স্ট হতে পারে। আমার আপুর ফার্স্ট হওয়ার জন্য দোয়া করবেন সবাই দর্শকরা। অবশ্যই আমরা দোয়া করবে। আপনারা সবাই দোয়া করবেন তো? আচ্ছা আচ্ছা, সবাই বলেছে কিন্তু তোমার আপুর জন্য দোয়া করবে। আচ্ছা, আজকে এই মহান বিজয় দিবসে তুমি কি কোনো কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু আমাদেরকে শোনাও। আচ্ছা তাইলে, আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা নিয়ে হাজির। সেই কবিতাটির নাম লিখ বিজয় দিবস। বিজয় দিবস হাজার হাজার অনেক মজা, অনেক মজা। বিজয় দিবসে শীতের দিন অনেক মজা। বিজয় দিবসে অনেক মজা করে খেলি 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 ঘুরি খেলি। বিজয় দিবসে রংপুরে অনেক বিজয় দিবস হয়েছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কি কি করেছো? সাইকেল চালাইছি, নাস্তা খেয়েছি, আপুকে স্কুলে ফিরে এসেছি, তারপরে এই যে এগুলাম কিনে এনেছি। আর বিকালে এই যে আমার একটা বিজয় দিবসের ড্রেস কিনে এনেছি, লাল সবুজ। আচ্ছা, লাল সবুজের ড্রেস কই? আমি তো এখানে পড়তে দেখলাম না তোমাকে। আমি তো এখন পরে আসিনি, তাই কালকে আবার পরে আসবো। আচ্ছা, বিকালে বিকেলে পড়ে আসবা? হ্যাঁ। আমাদেরকে দেখাবা?
হ্যাঁ দাও। আমি এখানে দেখতে পাচ্ছি লাল সবুজের একটি পতাকা কে ছিল না, হ্যাঁ আপলোড করছি। সেটা উঠে গিয়েছে? আচ্ছা আচ্ছা, আজকে আর কি কি করার ইচ্ছা আছে? আজকে আর করা হয়ে ইচ্ছে হয়েছে যে আপুর স্কুলের কম্পিটিশনটা শেষ হলে আচ্ছা। আমরা মেট্রো রেলে করে একটু ঘুরতে যাব। আর মেট্রো রেলটা জানোই তো কত দ্রুত চলাকার ট্রেন। অনেক দ্রুত ট্রেন, এর উপরে মনে হয় কোনো দ্রুত ট্রেন নাই নাকি? আরে এর চেয়ে সবচেয়ে দ্রুত ট্রেন বুলেট ট্রেন। ও বুলেট ট্রেন আমাদের বাংলাদেশে আছে? না চায়না, অন্য দেশে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি আজকে জানতে চাই, এই যে আজকে বিজয় দিবস, এত এত মানুষ দেখছো, সবার হাতে পতাকা, সবাই বাংলাদেশকে নিয়ে স্লোগান দিচ্ছে, সব মিলে তোমার কেমন লাগছে? অনেক মজা লাগছে। আচ্ছা, এত মজা লাগছে? আচ্ছা, আমাদের বিজয় দিবস আমাদের বাংলাদেশের জন্য কতটা আনন্দের? অনেক আনন্দের। আচ্ছা, সবচাইতে স্পেশাল দিন তোমার কাছে এই বাংলাদেশের সবচাইতে দিবসের বিষয় যদি আমি বলি, সবচাইতে স্পেশাল দিন কোনটি? বিজয় দিবস। আচ্ছা, এই বিজয় দিবসে কোনো মানুষের পাশে দাঁড়ানো হয়েছে কিনা, বা তাদেরকে আসলে খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা যে তোমরা কেমন আছো, চলো আমরা বিজয়ের উদযাপন করি, এমন কিছু বলা হয়েছে কিনা কাউকে? ওই যে আমার ফ্রেন্ড যে ওই যে মিছিলের সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিছিলের কথা বলছিলাম হ্যাঁ। স্কুলে, যে আমি মিছিলেও গেছিলাম। আচ্ছা মিছিলে যে মিছিল করতে করতে হঠাৎ করে আন্দোলন শুরু হলো, তারপরে দুইটা বাড়িতে লুকায় আমরা বাড়ি চলে গেছি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার জামান রাফি। আর আমরা অনেক কষ্ট করেছি ওই আচ্ছা আচ্ছা, দিনে। রাফি তুমি এত সুন্দর কথা বলা কার কাছে শিখেছো? কেন, আমার মনই শিখিয়েছে। তোমার মনি শিখিয়েছে? আচ্ছা, তোমার আব্বু আম্মুকে আজকে এই বিজয় দিবসে কিছু জানাবে না? জানাবে। কি বলবা? বলবো যে মা তুমি একটু আমার বিজয় দিবসে একটা কথা জানাও। তারপরে মা হ্যাঁ বলছে, তারপরে মা বলছে তাইলে বিজয় দিবসে শুভেচ্ছা সবাইকে, আচ্ছা। এই কথাটা বলেছে। তোমার বয়স কত? 4 বয়স। 4 বছর বয়স। দর্শক, নাম রাফি, ছোট্ট আমাদের রাফি, আমাদের হৃদয়ের রাফি। সেই রাফির কথা শুনলে আপনারা অবাক হবেন। এই 4 বছর বয়সী এতটা দেশপ্রেম আমি দেখে, সত্যি বলছি ভাই, আমি দেখে আমার বুকটা ভরে গেছে। এই ছোট একটা রাফি এত সুন্দর কথা জানে, আমি এত সুন্দর কথা বলতে পারি না ভাই, সত্য কথা বলছি, আমি এত সুন্দর কথা বলতে পারি না। আমি রাফির কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই রাফির কথা শুনে আমার হয়তো আগামী থেকে আরও দেশপ্রেম বেড়ে গেল। একটা ছোট একটা বাচ্চা পরিবার থেকে কতটা শিক্ষা পেয়েছে এবং নিজেও আসলে কতটা একটা ইন্টেলিজেন্টের ব্যাপার তার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা বলতে আর বাকি থাকে না। এই ছোট রাফি এখন থেকেই দেশপ্রেমের কথা বলে। আমি দেখতে পাই ছোট একটা পতাকা নিয়ে, ছোট একটা সাইকেল নিয়ে পুরো এলাকা ঘুরছে এবং আজকে যে বিজয় দিবস, এই বিজয় দিবসের আনন্দ উল্লাস করছে। তার বাবা মা যখন এই ভিডিওটি দেখবে, আমার মনে হয় তারা চোখের পানি আটকে রাখতে পারবে না। তার এই সন্তানের সুশিক্ষার এত পরিমাণ দিয়েছে এবং এই রাফি আগামীতে এবং সবাইকে কিন্তু এই বিজয় দিবসের যে শুভেচ্ছা জানিয়েছে, সেটা কিন্তু প্রতিটা মানুষের হৃদয় ভরবে। আঙ্কেল, আচ্ছা শুনো, বলো। আমার এরকম একটা মাইক আছে জানো? আচ্ছা, তোমারও মাইক আছে? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, তাহলে তো মুশকিল আছে। তাহলে তো আমাদের আর দাম থাকবে না তোমার কাছে। থাকবে থাকবে। আচ্ছা, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করবেন। কমেন্টে জানাবেন যে আমার ভিডিও সুন্দর হয়েছে নাকি, এগুলো বলবেন। দর্শক, আমি বলার আগে আমাদের ছোট্ট রাফি সব বলে দিচ্ছে। আজকে আমি তার কাছে অনেক ছোট, আমি তার কাছে অনেক কিছু শিখেছি। তাও যাই হোক, আমি আর কিছু বলবো না, সবাইকে বলবো আমরা চলুন আজকের এই দিন থেকে রাফির কাছ থেকে অন্তত কিছুটা শিক্ষা নিই। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করব, একসাথে বাঁচবো এবং দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেব না, কোনো আগ্রাসন হতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর শুনেন দর্শকরা, ভালোভাবে সাহস নিয়ে আমার